পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। এতহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, পুরাতন ফ্যাসিস্ট গেছে যে পথে, নতুন ফ্যাসিস্টও যাবে সেই পথে। আপনি 1.5 ঘন্টা বক্তব্য রাখেন, একবার আল্লাহ আল্লাহ রসুলের নাম উচ্চারিত হয় না। আপনার কপাল শুধু পড়ে নাই, আপনি গোটা জাতির কপাল পড়ার জন্য এসেছেন। আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যে আল্লাহ তাআলা আসমানের মালিক, যে আল্লাহ তাআলা জমিনে বসে আছেন, এই জমিনের মালিক, এই আসমান যার, জমিন যার, আইন চলবে অন্যের। আইন চলবে কার? এই কথা জামাত ইসলামীর, এই কথা ইসলামী ছাত্র শিবিরের, এই কথা চরমনাই পীর সাহেবের, এই কথা শর্ষিনা পীর সাহেবের। জমিন যার, আইন চলবে তার, এই কথা কার? তাহলে আমার ভোট আমি দেব যাকে খুশি দেন, যারে খুশি দেন, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু বুঝে শুনে দেন, কাল কিয়ামতের দিন হিসাব হবে। কারণ হিসাব শুধু হবে না, আপনার ভোটের উপরে ভিত্তি করে যিনি নির্বাচিত হবেন, তিনি যত ভালো কাজ করবেন তাও আপনার আমলনামায় যোগ হবে। তিনি যত আকাম কুকাম করবেন তারও ভাগ আপনাকে নিতে হবে। এবার আপনি বুঝে শুনে মাদক সেবীকে ভোট দেন, কোনো অসুবিধা নাই, যাকে খুশি তাকে দেন। এবার আপনি চাঁদাবাজকে দেন, কোনো অসুবিধা নাই, যত চাঁদা তুলবে সব চাঁদার পাপের ভাগ আপনাকে নিতে হবে। রাজি আছেন যারা? কোনো অসুবিধা নাই। এবার আমার ভোট আমি দেবো, যার ইচ্ছা তারে দেবো, দেন। আপনি ভোট গোপনে দেবেন, কেউ জানবে না, আপনি জানবেন, আর কে জানবে? আল্লাহর কাছে জবাব দিয়ে আপনার করতে হবে। শফিকুল ইসলাম মাসুদের কাছে না, জামাত ইসলামীর কাছে না, প্রধান উপদেষ্টা র্যাবের কাছে না, গোয়েন্দা তৎপরতার কাছে নয়, করতে হবে কার কাছে? আমার ভাই এবং বন্ধুগণ, এই ভোট একটা ভোট নাই, ভোট একটা যুদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তীর ধনুকের যুদ্ধ হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জীবন বাজি রেখে আল্লাহর দ্রোহীদের সাথে যুদ্ধ করে ইসলামের বিজয়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টা যুদ্ধ করেছেন। আজকের যুগে আল্লাহ তাআলা ঈমানদার, আমরা দুর্বল, আমাদের জন্য একটু সহজ করছেন। লাগলে যুদ্ধ করা লাগবে, ঈমানদারদের জন্য হয়তো সেটা এক সময় আমাদের জন্য কাজে লাগবে। আমরা করেছি যুদ্ধ, কিন্তু আল্লাহ তাআলা একটা সহজ পদ্ধতিও আমাদেরকে দিয়েছেন। ভোটের যুদ্ধ, ব্যালটের যুদ্ধ। এই বুলেটের যুদ্ধের পাশাপাশি ব্যালটের যুদ্ধ 2024 সালের 5ই আগস্ট পার হয়ে, আমরা জুলাই আগস্ট পার হয়ে এখন এটা 26 সালে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এটা কি একটা শুধু ভোট না, ভোট যুদ্ধ? এটা কি শুধু ভোট না, এটা ভোটের লড়াই। এই লড়াইয়ের মাধ্যমে কি শুধু আমরা এমপি বানাবো না, ইসলামকে বিজয় করব। ইসলাম বিজয় এবার ইনসাফের প্রতীকধারী পাল্লায় কারা যুদ্ধ করতে রাজি আছো? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এবার ভোট দেব না শুধু, এবার ভোটের জন্য যদি প্রয়োজন হয় আমরা যুদ্ধ করব। বিগত 15 বছর ভোট দিতে পারছি? আমাদের কথা ছিল তখন, আমাদেরকে কেউ কেউ বলতো আপনার ভোট দেওয়ার কষ্ট করার দরকার নাই, আপনার ভোট আমি দিয়ে দেব। এই কথা যারা বলেছে তারা 3বার তথাকথিত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছে, ক্ষমতায় ছিল। কিন্তু ভাই এবং বন্ধুগণ, এমন কপাল পোড়া পুড়েছে, তাদের জেলখানায় যাওয়ার কথা ছিল। আমরা মনে করেছিলাম পদত্যাগ করবে, জেলখানায় যাবে, কিন্তু আল্লাহ তাআলা ফয়সালা ভিন্ন, পদত্যাগ করে নাই, দেশ ত্যাগ করেছে। যে যত বেশি জুলুম করবে, অন্যায় করবে, তার শাস্তি আল্লাহ তাআলা শুধু পরকাল না, দুনিয়াতেই দেখাবেন। দেখাইছেন না, দেখান নাই? নতুন করে আমরা আবার শুনতে পাচ্ছি, ওই যে কয় পুরান পাগলের ভাত নাই, জোরে কন, পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। কয় যে ভোট দিতে পারবেন, রক্ষা করতে পারবেন না। দাঁড়িপাল্লা তো আগে ভোট পায় না, এবার নাকি টুকটাক ভোট টোট কিছু পাবে, কিন্তু সামলাইতে পারবেন না, আমরাই যাব। এই নতুন ফ্যাসিস্টের চেহারা আছে না নাই? দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, পুরাতন ফ্যাসিস্ট গেছে যে পথে, নতুন ফ্যাসিস্টও যাবে সেই পথে।
আমার ভাই এবং বন্ধুগণ, এই পুরান ফ্যাসিস্ট মোকাবেলা করার জন্য আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই শফিকুল ইসলাম মাসুদ, কারো বন্ধু আমি শফিকুল ইসলাম মাসুদ, 4.5 বছর আমাকে জেলখানায় আটকে রেখেছে। এই বাউফলে কালাইয়াতে প্রোগ্রাম করতে চেয়েছিলাম, 144 ধারা জারি করা হয়েছে। এই বাউফলে ঢুকলে গোয়েন্দা তৎপরতার কারে তাদের আর কোনো কাজ থাকতো না, একটাই কাজ, শফিকুল ইসলাম মাসুদকে ধরে নিয়ে আসো। কি অপরাধ করেছিলাম, কি অন্যায় ছিল, বাউফলবাসী সাক্ষী দেন। কার হক মেরে খেয়েছি, কার কাছ থেকে 2 টাকা চাঁদা চেয়েছি। যদি তাই না হয় তাহলে আমার মতো এই গুনাহগারের ব্যাপারে আমার 250 থেকে 350 মামলা আমার বিরুদ্ধে কেন দায়ের করা হলো? আমাকে 4.5 বছর কেন জেলখানায় রাখা হলো? আমাকে 67 দিন কেন রিমান্ডে নিয়ে আমাকে পঙ্গু বানানোর জন্য ষড়যন্ত্র করা হলো? আমাকে কেন গুম করা হলো? আমাকে কেন ক্রস ফায়ার দেওয়ার জন্য আমাকে 4 দিন আটকে রাখা হলো চোখ বেঁধে? আমার ভাই বন্ধুগণ, আমি একা শুধু নির্যাতন নিপীড়নের শিকার হই নাই, এই নির্যাতন নিপীড়নের শিকার বাউফলের সবচেয়ে বেশি হয়েছে কালাইয়া এলাকার মানুষ। আমরা একবার 1971 সালে স্বাধীন করেছি দেশ, 2024 সালের 5 আগস্ট আর একবার দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে। নতুন দ্বিতীয় স্বাধীন বাংলায় আর আমাদেরকে কেউ চোখ রাঙাবে এটা আমরা দেখতে চাই না, কেউ আমাদের ভোট ছিনিয়ে নেবে এটা আমরা শুনতে চাই না, কেউ আমাদের এক জায়গায় 4 জন চাঁদা চাইবে এরকম বাংলাদেশ বাউফল আমরা দেখতে চাই না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি আমার গল্প শোনানোর জন্য, আমি নির্যাতিত হয়েছি এই কাহিনী শোনার জন্য এটা আপনাদেরকে বলি না, এগুলো আপনারা জানেন শুধু না। এই কালাইয়াতে এমন মানুষ আমার সাথে কথা বলেছে যারা আমার এই নির্যাতন নিপীড়ন থেকে মুক্তির জন্য রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করেছে। আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদের কাছে এমপি মন্ত্রী হওয়ার জন্য আসি নাই, আমি আসছি সেই রোজাদার ভাইয়ের রোজার ঋণ শোধ করার জন্য, আমি আসছি সেই চোখের পানির ঋণ শোধ করার জন্য, আমি আসছি আমার সেই মা বোন জায়নামাজে চোখের পানিতে জায়নামাজ ভিজিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে এবং আমার মায়ের কাছে বলেছে ওই সন্তান শুধু আপনার না, ওই সন্তানটা আমাদেরও, ওকে আল্লাহ যেন হেফাজত করে। আমার কালাইয়াবাসী, যে ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন, আমি আপনাদেরকে যতটুকু ভালোবাসার চেষ্টা করেছি, আমার জীবনে চাওয়া পাওয়ার আর কিছু নেই। এই বাউফলবাসী যখন 144 ধারা জারি করেছে, আমি শফিকুল ইসলাম মাসুদ তখনও বাউফলে প্রোগ্রাম করেছি না, করি নাই। আমি আপনাদের পাশে ছিলাম না। আমি জেলখানায় থাকা অবস্থায় ঈদ সামগ্রী আমার নেতৃবৃন্দকে দিয়ে পাঠিয়েছি। আমি শীত বস্ত্র উপহার এই বছরের শুরু করেছি। আপনাদের চোখে পড়েছে অন্য কোনো দল বা ব্যক্তি এটা শুরু করেছে? আমি ইতিমধ্যে বাংলা বাজার সমিলের শ্রমিক যারা তাদের কাছে পৌঁছেছি। আমি বাউফল পৌরসভার হিন্দু পল্লী যারা হিন্দু তাদের কাছে ইতিমধ্যে পৌঁছেছি। এটা কি শুধু এই বছর পৌঁছেছি? অন্য কোনো বছর তো যাই নাই, কারণ এবছর নির্বাচন এই জন্য শুরু করছি। আমার ভাই এবং বন্ধুগণ, কালাইয়াবাসীকে এবার সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি কথায় ভোট দেবেন না কাজে ভোট দেবেন? এবার কি বাউফলে কথা দরকার নাকি কাজ দরকার? আমি মুরব্বীদের কাছ থেকে শুনতাম দেশ স্বাধীনের পর পাইছি ভাষণ আর শাসন। কি পাইছি? দেশ স্বাধীনের পর এক নেতা দেশে খালি ভাষণ, এরপর পাইছি শাসন, তারপর পাইছি শোষণ। কয়টা গেছে? ভাষণ গেছে, শাসন গেছে, শোষণ গেছে। এবার ইনসাফ প্রতিষ্ঠিত হবে, এবার দাঁড়িপাল্লা বিজয় হবে, এবার শফিকুল ইসলাম মাসুদ সংসদে যাবে না, এবার ইসলাম সংসদে যাবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমার প্রিয় বাউফলে আজ মাদক আছে না নাই? অথচ নতুন বাংলাদেশে কথা ছিল আমাদের তরুণ যুবকরা জীবন দিয়েছে, আর মাদক থাকবে না। অথচ প্রশাসন চেষ্টা করছে, কতিপয় রাজনৈতিক দলের নেতারা আমার সন্তানদেরকে, যুবক তরুণদেরকে মাদকের বাহন হিসাবে ব্যবহার করছে।
তাদের কাছ থেকে কমিশন নিচ্ছে।